সমাচার পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আর আমরা আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গার সাংস্কৃতিক অনুষ্ঠান, এলাকার বাৎসরিক পুজো আমরা কিন্তু তুলে ধরি। আর আজকে তুলে ধরে দেখাবো যে দক্ষিণ 24 পরগনার কার্তিক ব্লকের প্রসাদপুর এলাকার তাদের বাৎসরিক গ্রামীণ পুজো 150 বছরে। আর 150 বছরে তারা কি পুজোর আরাধনা করেন? তারা পুজোর আরাধনা করেন গ্রামীণ শীতলা বিশালক্ষী, পাশাপাশি বাবা হরি। আর যেহেতু সম্মান, সেক্ষেত্রে আজকে কিন্তু বাবা মহাদেবের পুজোয় তারা আজকে ভর্তি হয়েছে। গ্রামের মহিলারা একে একে আসছেন এবং মাথায় জল ঢালছেন বাবার মাথায়। সেই ছবি আমি তুলে ধরবো, তার পাশাপাশি দেখাবো এখানকার গ্রামের মানুষরা তারা কিন্তু সারা বছরে অধিক আগ্রহে বসে থাকে যে বছরের যে একটা দিন আসে সেটা কিন্তু তারা আনন্দ করে মেতে ওঠেন। আর আনন্দ করে কীভাবে সেই ছবিও কিন্তু আপনাদের দেখাবো। তার পাশাপাশি দেখাবো এখানে এই যে গ্রামীণ শীতলা বিশালক্ষী মায়ের মন্দির রয়েছে, সেই মন্দিরের ছবি একটু দেখাতে বলবো। এখানে গ্রামীণ মায়ের যে কততম বর্ষে পদার্পণ করলো আপনাদের পুজো? 150 বছর। 150 বছর। 150 বছর ধরে পুজো হয়ে আসছে। হ্যাঁ, এই পুজোর কি তথ্য রয়েছে? তথ্য রয়েছে আগে বাপ ঠাকুরদারা আমাদের জন্মের পরে দেখে আসছি যে বাপ ঠাকুরদার জঙ্গল কাটারি একটা পুজো। তখন তো হচ্ছে ডায়রা, কলেরা এগুলো সব মহামারী দেখা দিত। তখন এই আত্মবিশ্বাস ছিল, বাপ ঠাকুরদারা গল্প করছে যে আমাদের এই পুজো মা শীতলা বিশালক্ষী হরি এদের হচ্ছে পুজো পার্বণ করে ওদের চরণামৃত নিয়ে কারোর গালে দিলে টিলে সেই মতে হচ্ছে তারা সুস্থ হতো। এই হচ্ছে বৈশিষ্ট্য আমাদের এই প্রসাদপুর গ্রামের এই আমাদের এই পুরানো আদি মন্দিরে। এবছর কি আয়োজন রেখেছেন? আমরা এবছর মায়ের হরি পুজো দিয়ে আমাদের অষ্টম পর হয়। অষ্টম পর থেকে আমরা সূচনা করি। অষ্টম পর থেকে তারপরের দিন মৎস্য ভাঙে চিড়া মৎস্য আমাদের হয়। তারপরের দিন থাকে দোলের দিন, হোলির দিন আমাদের মৎস্য ভাঙে। আমরা হচ্ছে পরিক্রমা করি গোটা গ্রাম পরিক্রমা করি। পরিক্রমার পরে আমাদের হচ্ছে যারা হচ্ছে দণ্ডি কাটার পর আমাদের মায়ের হচ্ছে আরাধনা হয়। হওয়ার পর আমরা হচ্ছে সমস্ত যারা যে হচ্ছে ডালা ফালা দেয় সেগুলো হচ্ছে লোককে হচ্ছে বিলিয়ে দিয়ে হচ্ছে করে নাম ধরে ধরে বিতরণ করি যাদের ডালা থাকে। আর কি অনুষ্ঠান রয়েছে? অনুষ্ঠান বলতে আমাদের এখন এই মধ্যে অনুষ্ঠান রয়েছে বুধবার আর বৃহস্পতিবার। আগামী হচ্ছে কালী পুজো রয়েছে কালকে। আজকের হচ্ছে বাবার হচ্ছে শিব পুজো হচ্ছে সোমবার থেকে আমাদের সোমবার পড়ুক, শুক্রবার পড়ুক আমরা হচ্ছে শিবের হচ্ছে হই। তারপরের দিন হচ্ছে কালী পুজো। আপনার নাম? প্রতাপ মণ্ডল। তো এখানকার বয়স্ক মানুষ, হ্যাঁ, এই গ্রামের যে শীতলা বিশালক্ষী থেকে একাধিক দেবদেবতার পুজো হয়, এই পুজোর মহত্ব কি রয়েছে? পুজোর মহত্ব তখন 150 বছর আগে ডাক্তার প্রজাস্ত ছিল না। সেই উপলক্ষে করে আমার ঠাকুরদা কিংবা তার বাবারা এই পুজোটা আরম্ভ করেছিল। যেমন কলেরা, হাম বসন্ত এই যার জন্য তারাই এই পুজোটা আরম্ভ করেছিল। সেই থেকে বিরক্তিভাবে বছর আমরা সেই পুজোটাকে ধরে রেখেছি। কত বছর ধরে চলে আসছে? 150 বছর। ওরাই প্রথম 150 বছর আগে। এমন কিছু ঘটনা রয়েছে, আপনার সাক্ষী রয়েছে এমন কিছু? এমন কিছু সাক্ষী নয়, আমার ঠাকুরদা বা তার বাবারা যেগুলো করে গেছিল সেইগুলো দেখে যেগুলো সেগুলো। আপনার কি নাম? আমার নাম তুলসী দাস। কি দায়িত্বে আসছেন দীর্ঘদিন? হ্যাঁ, আমার শ্বশুর-শাশুড়ি অনেকদিন করেছে, আমি আজকে 30-40 বছর করছি। আর মন্দিরের সেবা আমাদের এই হরি পুজো হয়, আর শীতলা বিশালক্ষী পুজো হয়, আর শিব পুজো হয়, আর অনুষ্ঠানও হয়, অনেক কিছু হয়। আর আমরা এই পুজো করি সবাই ভালো থাকার জন্য, মঙ্গলের জন্য। কি নাম আপনার? কি নাম? প্রতিমা মণ্ডল। এসছেন, এমন কিছু মুহূর্ত কি আপনার জানা আছে? আমার নাম জনার্দন মিশ্র। আমি প্রসাদপুর এলাকার মন্দিরে আমি পুরোহিত। এই পুজো হচ্ছে আজকে 150 বছর। আমি এই মন্দিরে আজকের 7 বছর পুজো করছি। মায়ের মহিমা আছে বলে আজকের আমরা সবাই মায়ের পুজোতে আসি, মাকে দেখি। ঈশ্বর বলতে, ভগবান বলতে, মা বলতে আছে বলে আমরা বিশ্বাস করি। সেই বিশ্বাস নিয়ে আমরা বেঁচে আছি। আমার সমস্ত প্রসাদপুরে সমস্ত
মায়েদের এবং বাবাদের সমস্ত আগ্রহ এবং প্রচেষ্টায় আজকের এই মন্দির, এই পুজো আজকে সমস্ত দিক দিয়ে এরা এগিয়ে আছে। প্রসাদপুর নিবাসী আমি এই মন্দিরে পুরোহিত। কি নাম আপনার? কি নাম আপনার? কি নাম? আমার নাম জনার্দন মিশ্র। কথাই বলি আমার